আপাতত যারা কম প্র্যাকটিসে ভালো নাম্বার পেতে চায় এই জায়গাটা তোরা একবার ট্রাই করে দেখতে পারিস। কোয়েশ্চেন প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকুরেসি ইজ মোর ইম্পর্টেন্ট। কেন? এটা হচ্ছে যে এবিটি এর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমেই তোদের দেখবি 16 থেকে 21 পেজের মধ্যে যে প্রথম পেপারটা আছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি তোরা জানিস যে সেমিস্টার 3 পরীক্ষা সেপ্টেম্বরের 21 তারিখ থেকে শুরু হতে চলেছে। যেহেতু বোর্ডের কোয়েশ্চেন একটু অন্য ধরনের এবং গতবারের কোয়েশ্চেন আমি যদি বলি তাহলে সেই কোয়েশ্চেনটা এসেছিল কিন্তু বোর্ডের যে আগে যে সাবজেক্টিভ পেপার হতো এবং সাবজেক্টিভ পেপার আর ডব্লিউপি যেই যে মাঝামাঝি একটা প্যাটার্ন, সেই প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু এসেছিল। এবং সেক্ষেত্রে আমি বলবো যে ভালো প্র্যাকটিস না থাকলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পরীক্ষাতে 40টা কোয়েশ্চেন কিন্তু সলভ করা যথেষ্ট টাফ। সেই জন্য কনসেপ্টের ক্ল্যারিটি আর তার সাথে সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর তার সাথে সাথে যখন কনসেপ্ট পুরো হয়ে যাবে তখন কিন্তু বাবা তোদেরকে মক টেস্ট দিয়ে দেখতে হবে যে 1 ঘন্টার মধ্যে 40টা কোয়েশ্চেনের কতগুলো কোয়েশ্চেন সঠিকভাবে করা যেতে পারে। সুতরাং এই পরীক্ষাতে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কিছু কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন প্র্যাকটিস করা। যেহেতু হাতে বিশাল সময় নেই বা অনেকেই অন্যরকম প্রিপারেশনও করছে, তার জন্য আমি এবিটি এর টেস্ট পেপারের ওপরেই বেসিক কিছু কোয়েশ্চেনের মার্কিং অ্যালং উইথ দ্য পেজ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এটা পার্ট 1 ভিডিও, নেক্সট পার্টে আমি দেবো আর বাকি যে টেস্ট পেপারের যে পার্ট আছে সেখানকারও অঙ্ক মার্কিং করে আমি দিয়ে দেবো। বাট সর্বোপরি প্রথম যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে তোদের অ্যাকুরেসি ইজ মোর ইম্পর্ট্যান্ট। কেন? অঙ্ক যেটা করবি যেন ঠিক হয়। তারপরে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্পিড। এই দুটো জিনিসই আসবে কোত্থেকে? প্র্যাকটিস প্লাস মক টেস্ট, প্র্যাকটিস প্লাস মক টেস্ট। ঠিক আছে, যাকে এখন আমি চলে আসি ডাইরেক্ট, আর বেশি কথা না বাড়িয়ে। সেটা হচ্ছে যে এবিটি এর মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। প্রথমেই তোদের দেখবি 16 থেকে 21 পেজের মধ্যে যে প্রথম পেপারটা আছে সেই পেপারের মধ্যে 5, 6, 9, 10, 31, 32, 33, 35, 39 এই কটা কোয়েশ্চেন আমি মোটামুটি বেছে দিয়েছি। বাকিগুলো ভেরি ইজি, ট্রাই করে দেখতে পারিস। 42 থেকে 46 অবধি যে পেপারটা আছে সেটাতে হচ্ছে 2, 3, 5, 9, 10, 12, 13, 14, 15, 16, 20, 21, 23, 25, 28, 29, 31 আর 34 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, আর 68 থেকে 72 পেজে যেটা আছে সেটা হচ্ছে 2, 1, 7, 11, 13, 17, 18, 19, 32, 33, 27, 35 এবং 40 এই কোয়েশ্চেন। 35 এবং 40 নয়, 35 থেকে 40 মানে 6টা কোয়েশ্চেন তোকে কিন্তু ভালো করে নিতে হবে। আর 81 থেকে 86 পেজ অবধি যেটা আছে সেটা তোকে দেখতে হবে যে 1 থেকে 8 নম্বর, 12 থেকে 17 এবং 21 থেকে 40 এই পেপারটা কিন্তু ভীষণই ভালো পেপার আমি দেখেছি, যে কারণে এই পেপারটার কিন্তু অলমোস্ট পুরোটাই তোকে করে ফেলতে হবে। আর 95 থেকে 99 অবধি 4 থেকে 6 আর 8 থেকে 20, 23 থেকে 40 এইটা আপাতত তোরা করে দে। নেক্সট আবারও একটা খুব তাড়াতাড়ি তোদের জন্য ভিডিও আনবো যেখানে তোরা বলবি যে আর বাকি যে পেপারগুলো সেগুলোরও আমি দিয়ে দেবো। আপাতত যারা কম প্র্যাকটিসে ভালো নাম্বার পেতে চায় অ্যালং উইথ দ্য এন্টায়ার কনসেপ্ট, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তোরা একবার ট্রাই করে দেখতে পারিস। আর ভিডিওটাই যদি তোদের মনে হয় যে এই ভিডিওতে দাগ নাম্বার মার্কিংয়ে তোদের খুব উপকার হয়েছে, সেক্ষেত্রেও আমি বলবো যে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলিস না। আর অ্যালং উইথ দ্যাট আমি তোদের জন্য একটা কোয়েশ্চেন ওই টেস্ট পেপার থেকেই ছুঁড়ে দিয়েছি, যে কোয়েশ্চেনটা হচ্ছে y ইকুয়ালস টু যদি tan x টু দি পাওয়ার tan x হয় তাহলে x ইকুয়ালস টু π/4 dy dx এর মান কত হবে। এই কোয়েশ্চেনটায় যেহেতু লগারিদমিক ডিফারেন্সিয়েশন ইনক্লুড আছে, তো তাই জন্য এই পেপারটা সলভ করবি এবং এই পেপার বলছি এই কোয়েশ্চেনটা সলভ করবি এবং এই কোয়েশ্চেনের যে অ্যান্সার হবে, যে অপশান হবে, কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলিস না। তাহলে অন্তত আমি বুঝবো যে ভিডিওটা তোরা পুরোটা দেখেছিস এবং তার উপরে এই কোয়েশ্চেনটাও সলভ করতে তোরা সফল হয়েছিস। হোপ যে তোরা এই ভিডিওটাকে দেখে একবার নিজেরা তাড়াতাড়ি করে কোয়েশ্চেন সলভ কর। আর খুব জলদি কয়েকদিনের মধ্যেই আমি বাকি পেপারের সমস্ত কিছু তোদের ডিটেলস আমি দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলিস না। কমেন্ট বক্সে কিন্তু বাবু জানাতে ভুলিস না। তার মানে কমেন্ট অ্যান্সার জাস্ট অপশান লিখলেই হবে, শুধু অপশানটা লিখে দিলেই হবে। ঠিক আছে, অল রাইট গাইজ, ভালো থাক, সুস্থ থাক আর কিপ স্টাডিং হার্ড। আমি আশা করছি যে তোদের পরীক্ষা খুবই ভালো হবে এবং প্রিপারেশনটা ভালো থাকবে, কনফিডেন্স আপ হবে।